আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে যে আপনার মিরাশারা ইকোনমিক জোন, যেখানে আপনার কাজ হচ্ছে আর কি। জোনের কাজ হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেকগুলা তৈরি হয়েছে অবশ্যই। তো এটা হচ্ছে যে আপনার সাইরখালি থেকে উত্তর পাশে মগাদিয়া বরাবর আর কি। তো এটার উত্তর হচ্ছে যে মেইন যেটা ইকোনমিক জোন ওইটা, আর এটা হচ্ছে যে আপনার যেটা মেরিন ড্রাইভ আর কি। এটা এই মেরিন ড্রাইভ সড়ক, এটা আগে আপনার ফাঁকা ছিল না, এরকম ছিল, এখন এটা ফাঁকা করছে। দেখেন মানুষজনের আড্ডা, এখানে অনেকজন মানুষজনের আড্ডা হচ্ছে। এটা হচ্ছে পূর্ব পাশ। এটা পুরোটা হচ্ছে যে আপনার বন, এটা পুরোটা বন, ন্যাচারাল একটা বন ছিল। তো এটা বিশাল আপনার, এটা আপনার ডোমখালি থেকে একদম ইসাখালি, যেখানে আপনার এই ধরে যে ইকোনমিক জোন পুরোটাতে আপনার এই গাছগুলো ছিল আর কি। এগুলা কেওড়া বন আছে, বাইন গাছ আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের মানে যেটা সুন্দরবনে অনেক গাছ, সুন্দরবনের মতো অনেক গাছ এখানে আছে। তো এখানে মানুষে আপনার ঘুরতে আসে। এইগুলা আগে এক সময় তো এই মেরিন ড্রাইভটা ছিল না, আমরা ছোটোবেলা দেখতাম। আর এখানে তখন এখানে এইগুলো সব ছিল যে আপনার ফানি, এখানে অনেক মাছ পাওয়া যেত। এটা হচ্ছে পূর্ব দিক, যেটা হচ্ছে যে আপনার বনটা আছে, এই বন হচ্ছে এটা পূর্ব পাশ। আর হচ্ছে যে আপনার পশ্চিম পাশ হচ্ছে এটা, এটা হচ্ছে পুরাটা সাগর। দেখেন এখানে সাগর পাশে কিছু আপনার আছে, গাছ আছে অল্প আর কি। এগুলো অল্প কিছু গাছ, দেখেন এগুলা এই আপনার কেওড়া গাছ আর কি। কেওড়া গাছ, বাইন গাছ, কেয়াকাড়া, তারপর হচ্ছে যে আপনার আরও এক ধরনের কষ জাতীয় গাছ আছে এখানে। এই গাছগুলো এগুলো, আর এগুলোর সামনে হচ্ছে ব্লক, এগুলো ব্লক দিছে যাতে এই বেড়িবাতের ক্ষতি না হয় আর কি। তো এই জিনিসটা দিছে। আর সামনে হচ্ছে এটা সাগর, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা হচ্ছে যে কীরকম। দেখেন এটা হচ্ছে তো সামনে হচ্ছে সাইরখালি সুইচ গেট, এই রাস্তাটা নতুন করে হয়েছে। তো সেই জন্য ফুরেট অবশ্যই আরও বড় হওয়ার কথা মনে হয়, ভবিষ্যতে হয়তো এটা আরও বড় হবে। এটা আপাতত সিঙ্গেল একটা রাস্তা আর কি, তো ফাঁকা করে দিয়েছে, সবাই এখানে ঘোরাফেরা করে। দেখেন সামনে এটা হচ্ছে ব্লক, এগুলো প্রোটেকশানের জন্য দিছে। পশ্চিম পাশে হচ্ছে আপনার এই সাগর, তার পশ্চিম পাশে হচ্ছে যে মাঝখানে হচ্ছে যে আপনার সন্দ্বীপ, সন্দ্বীপের দক্ষিণ পাশে উত্তর পাশে হচ্ছে যে আপনার এই উড়িষ্যার পশ্চিম পাশে হচ্ছে যে কি আপনার কী কয় যে হাতিয়া। এই এই দেখেন এগুলো হচ্ছে সব বলক, এগুলো বলক দেওয়া হয়েছিল আর কি। এইগুলা আপনার এখানে জোয়ার আসছে তো এক সময়, তো আর এখানে নিচে যেগুলো বসাইছে এগুলো দেখেন, এগুলো হচ্ছে এটা। আর এটা হচ্ছে মূল বেরিবাতে এটা আর কি। এই জিনিসটা এটা হচ্ছে অনেক সুন্দর। এদিকে দেখেন মানুষজন হুন্ডা চালায়, যার এখন রাস্তাটা ফাঁকা হয়ে যাওয়াতে সবার আড্ডা, এদিকে ধরেন সবাই ঘুরতে আসে আর কি। এটা ন্যাচারাল একটা বন আর কি, বন ছিল পূর্ব পাশে। আপনাদেরকে আমি যে বনের কথা বলছিলাম আর কি। এগুলো হচ্ছে আপনার ব্লক, দেখেন পানির জন্য দিছে। তো এগুলাতে এই পাশ থেকে এই পাশে উঠতে একটু কষ্ট হবে। এই আপনি আমি এই পাশ থেকে ওই পাশে যাওয়ার চেষ্টা করি, দেখি যাওয়া যায় কিনা। কষ্ট হবে কারণ বড় বড় ব্লক দিছে, তো ব্লক এগুলো টপ কয় ওদিকে যাওয়া। আর এটা হচ্ছে দেখেন বন আর কি, ন্যাচারাল বন। আমি আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করব, কষ্ট করি ওই পাশে পার হওয়ার জন্য চেষ্টা করব। এটা পুরোটা বন, বন যে মানে অল্প আর কি। পূর্ব পাশে সবচেয়ে বড় বন। এখানে আপনার হরিণ আছে, প্রচুর হরিণ আছে। আপনার মাঝিদি কম ছিল, এখন আবার অনেক আস্তে আস্তে বাড়ছে, হরিণের সংখ্যা বাড়ছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা আর কি, এই ন্যাচারাল বনটাকে আপনার কেটে ইকোনমিক জোন করা হচ্ছে। তো এটা লাভবান হচ্ছে যারা পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, ওনাদের লাভ হচ্ছে। কিন্তু অনেক মানুষের ক্ষতি হবে আর কি ভবিষ্যতে। ধরেন একটা বন তৈরি করতে গেলে অনেক অসুবিধা। তো এগুলা ধরেন গভর্নমেন্টের ইচ্ছা হয়েছে এখানে ইকোনমিক জোন করবে, তো এরকম একটা ন্যাচারাল বনকে কেটে তো এখন এগুলা ইন্ডাস্ট্রি হবে এটা আর কি। তো এটা এক সময় আপনার মাছের প্রজেক্ট ছিল, এদিকে অনেক প্রচুর মাছ পাওয়া যেত। তারপরে ধরেন এখানে দূষণ কম ছিল, এখানে দূষিত হতো না। তো এখন যখন ইন্ডাস্ট্রি করবে, তো এখানে আপনার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি হবে, যত ধরনের ময়লা আবর্জনা সব এখানে আসবে। এই বনটা মানে আমাদের থেকে হারিয়ে যাবে। তারপরে হরিণ যেগুলো আছে ধরেন এগুলো, আর এই বাগানটা সব
কেটে শেষ করতে কতদিন লাগে তো বুঝতে পারতেছি না। যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয়েছে তাহলে বেশি দিন থাকবে বলে মনে হয় না। তো হরিণ কী করবে এটা পরে সরকারিভাবে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে আর কি। এই হরিণগুলো কী করা যায় ভবিষ্যতে। প্রচুর হরিণ ছিল, এখন মাঝিতে কিছু কমে গেছিলো, তো এখন অবশ্যই আবার বাড়তেছে। তো এখন দেখার বিষয় হচ্ছে যে এটা আর কি, এই হরিণগুলা আপনার ভবিষ্যতে কী করে, এটা একটা দেখার বিষয় আর কি। তো এই হলো আপনার, দেখেন এদিকে হুন্ডা, মানুষের হুন্ডা সবাই ঘুরতেছে আর কি, দেখছেন হুন্ডা নিয়ে, গাড়ি নিয়ে। আমিও বিকালবেলা আসছি তো, শেষবেলায় মানুষ একটু কম, এটা আর কি। তো যদি এই বনটা থাকতো আমার কাছে একটু খারাপ লাগে এটা আর কি। ধরেন একটা বন তৈরি করতে গেলে অনেক ব্যাপার স্যাপার, কিন্তু এই বনটা যে ধরেন যদি থাকতো তাহলে পরিবেশের জন্য ভালো হইতো, এলাকার মানুষের জন্য ভালো হইতো, সব দিক দিয়ে ভালো হতো আর কি। এই বনটা মানুষকে প্রোটেকশন দিত, কিন্তু আনফর্চুনেটলি আমরা হচ্ছি একটু কষ্টেতে থাকতে হবে আর কি আমাদেরকে। আর এই বন তো তৈরি করা যাবে না, এটা সম্ভব না। কারণ বন এমন একটা জিনিস, এটা ন্যাচারালভাবে তৈরি হয়, আবার ন্যাচারালভাবে ধ্বংস হয়ে যায়। তো এটা ন্যাচারালভাবে তৈরি হয়, এটা সত্য, কিন্তু এটা ধ্বংস করে মানুষে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বনগুলো, আপনারা দেখেন এখানে বিভিন্ন গাছগুলো, আমি একটু দেখানোর চেষ্টা করছি, নামতেছি।